তো আমরা এইখানে আমাদের বুঝতে হবে এই যে জড় বাসনা হয়তো শ্রীমদ্ ভাগবতে বা অন্যান্য শাস্ত্রে বলা রয়েছে, কিন্তু আমাদের বাসনা কি ক্লেশ দিবে সেটা বুঝে এই ভাগবতের কথা কাদের জন্য? শ্রীমদ্ ভাগবতের সবার জন্য উপায় দিচ্ছে, তোমাদের যা বাসনা থাকুক চলো কৃষ্ণের কাছে চলো। কিন্তু যদি জড় বাসনা আমরা চালিয়ে যেতে থাকি তা কেবলই ক্লেশ দিবে। কারণ বাসনা কখনোই আপনাকে বলবে না বাস এইবার রাশ টানো, না, এরপরে বলবে তোমার কী নেই সেটা পূরণ করো। সেই জন্য এটা না করে বরং যার উপরে লাগাম টানতে হবে সেটা দেখতে হবে। আমরা অনেক সময় মনে করি আমাদের সুখের বা শান্তি বা সুখের কারণ হচ্ছে কি আমার নেই সেই বস্তুর প্রাপ্তিতে আমার সুখ হবে, কি আমার রয়েছে সেই বস্তু যদি আমি চালিয়ে যেতে পারি, ঠিক মেনটেন করতে পারি, তাহলে আমার সুখ হবে। কিন্তু আসলে সন্তুষ্টি যে জিনিসটা, সন্তুষ্টি কখনো কিছু প্রাপ্তিতে নয়। সন্তুষ্টি হচ্ছে আপনার একটা ডিসিশন, একটা সিদ্ধান্ত। আপনি নিজেকে কিভাবে, নিজের মনকে আপনি কিভাবে শেখাচ্ছেন, কি চর্চা করছেন। তাই বৈরাগ্য অনুশীলন করার কথা বলা হয়। কখনো আপনি শাস্ত্রে কোথাও পাবেন না এরকম যে বৈরাগ্য টুপ করে পড়ে, বৈরাগ্য হঠাৎ একদিন উদিত হয়। বারবার যেখানেই বৈরাগ্যের কথা রয়েছে প্রায় সব জায়গাতেই বৈরাগ্যের সাথে একটা শব্দযুক্ত, কি? অনুশীলন। বৈরাগ্যের অনুশীলন। তো বৈরাগ্য কি বা সাধনা কি আমাদের জন্য? আমাদের জন্য সাধনা হচ্ছে এই যে মন এবং ইন্দ্রিয়কে সংযত করা আর জড় বাসনা না করা।